বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে আমার এই অনলাইন ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনকার মতো এই কোভিড-19 বিশ্ব মহামারী পরিস্থিতিতে আল্লাহ রহমতে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 13, অনুশীলনী 13.2, গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ। এখান থেকে আমরা 3 নম্বর সৃজনশীল করব আজকে ইনশাআল্লাহ। তো আজকে প্রশ্নটাতে আমরা রাখছি, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটার আলোকে এবার আমরা নিম্নোক্ত প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এখানে উদ্দীপকের মধ্যে যে তথ্যগুলো আছে, এখানে কি কি তথ্য আছে? একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। এই উদ্দীপকের মধ্যে এই উপাত্ত তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলোকে আমরা দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। 1 নম্বর। এরপরে খ, ধারাটির 12তম পদ নির্ণয় করো। এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে 12তম পদ অর্থাৎ 12 নম্বর পদ যেটা, সেটা আমরা কি করব? বের করব। ধারাটি নির্ণয় করো, মানে এটার ধারাটি আমরা নির্ণয় করব। এই উদ্দীপকের আলোকে ধারাটি নির্ণয় করব এবং প্রথম 7টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। প্রশ্নটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা ক নম্বর শুরু করতে যাচ্ছি। তো আমরা ক নম্বর দেওয়া আছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত সমান আর, ধারাটির চতুর্থ পদ সমান -2, তারপরে নবম পদ সমান 8√2। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। এখন এইগুলোর আলোকে আমাদেরকে কি করতে হবে? এই তথ্যগুলোর আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে দুটি সমীকরণ গঠন করতে হবে। তো আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a r⁻n -1, a ইন্টু r⁻n-1। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র। তো এখন আমরা সুতরাং চতুর্থ পদ n এর জায়গায় আমরা 4 বসাই দিলে 4তম পদ বা চতুর্থ পদ সমান কি হবে? a ইন্টু r⁻n-1 জায়গায় আর n এর জায়গায় 4 দিব, 4 - 1। চতুর্থ পদ বাইর করতে গেলে এই n এর জায়গায় আমরা কি দিয়ে দিব? 4 দিব। এই সূচকে এখানে n এর জায়গায় আমরা কি দিয়ে দেব? 4 দিয়ে দিব। তাহলে 4 দিলে 4 থেকে 1 গেলে 3, তাহলে আর কিউব। এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। আর আমার ওখানে প্রশ্ন দেওয়া আছে নবম পদ। নবম পদ সমান a ইন্টু r⁹ -1। 9 থেকে 1 চলে গেলে আর থাকবে 8, সুতরাং a r⁸। তা আমার এখানে চতুর্থ পদ হচ্ছে -2 আর নবম পদ হচ্ছে 8 ইন্টু √2। তাহলে এই
দুইটা তত্ত্বকে আমরা এই দুইটার সাহায্যে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে প্রশ্ন মতে এখানে এ আর কিউব সমান হবে চতুর্থ পদ সমান -2, আর এখানে এ আর টু দি পাওয়ার 8 সমান হবে 8 ইন্টু √2। এটা হচ্ছে আমাদের দুটি সমীকরণ। তাহলে আমরা এই উপাত্তগুলো যে আমাদের তথ্যগুলো দেয়া আছে সেই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম। বলো সবাই এই অংশটুকু তোমরা বুঝছো কিনা একটু বলো। সুতরাং নির্ণয় সমীকরণ দুটি, এই দুইটা সমীকরণ এ আর কিউব সমান -2 এ আর টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 8 √2। এটা হচ্ছে আমাদের দুটি সমীকরণ। সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো প্লিজ। কেউ না বুঝলেও বলো। ওকে ফাইন। তাহলে সবাই বুঝে গেছো তাই না? এবার খ নাম্বারটা করব ইনশাআল্লাহ। তো খ নাম্বারটা হচ্ছে আমাদের 12তম পদ নির্ণয় করতে হবে। এই ধারাটার 12তম পদ নির্ণয় করতে হবে। ক হতে পাই আমরা এর আগে যে কটা করলাম, ক সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তরটা যেটা করলাম সেখানে আমরা দুটি সমীকরণ পেলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুইটা সমীকরণ আমরা ক থেকে পেলাম। এখন সমীকরণ দুইয়ের এখানে পাওয়ার 8, এখানে পাওয়ার 3, তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করলে সুবিধা হবে। এই জন্য সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। এখানে পাওয়ার বেশি, এখানে পাওয়ার কম, তাহলে বেশি পাওয়ারকে কম পাওয়ার দ্বারা ভাগ করলে ভাগ করতে সুবিধা। এই জন্য সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব। তো সমীকরণ 1কে সমীকরণ 2 দ্বারা ভাগ করার নিয়ম কি? একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করতে গেলে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করতে হবে, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করতে হবে। আমরা সেই কাজটাই করলাম। তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে এ আর টু দি পাওয়ার 8 লিখলাম, সেটাকে এই বামপক্ষ 1 নং সমীকরণের বামপক্ষে আর কিউব দ্বারা ভাগ করব সমান এখানে 8 √2কে -2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের দুটি সমীকরণ ভাগ করার নিয়ম। তো ভাগ করলাম, এখানে এ উপর নিচে এ কমন উৎপাদক কাটা যাবে, আর আর টু দি পাওয়ার 8 এখানে আর কিউব, তার মানে আর টু দি পাওয়ার 5 থাকবে। তো সুতরাং আর টু দি পাওয়ার 5 সমান হবে এখানে 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, আর এখানে -4 হবে। জি বাবা, আর টু দি পাওয়ার 5, হ্যাঁ এই শোনো, এই এ এবং এই এ কেটে গেছে, আর এখানে আর টু দি পাওয়ার 8 আছে, এখানে আর কিউব আছে। আমরা জানি ভাগের বেলায় ভিত্তি একই বিয়োগ হয়, তাহলে এই 8 থেকে 3 বিয়োগ হয়ে গেলে 5 হয়ে যাবে। ওই লাইনটা আর দেখাইনি আর কি, একটা লাইন কম দেখাইছে। এমনিও কিন্তু আমি অনেক লাইন দেখাই, মানে খুঁটিনাটি সব করতে গিয়ে গণিতটা লম্বা হয়ে যায়। তারপর বোঝানোর জন্য করি, তোমরা তোমাদের মতো করে একটু শর্টকাট করে নিতে পারো। তাহলে এখন এটা পেলাম। এখন এখানে আর টু দি পাওয়ার 5, এখানে আছে -4, তো -4কে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি। এই তো এখানে একটা মাইনাস আছে, নিচে 2 দেখো, এখানে হট -2 আছে, -2 দিয়ে -8কে ভাগ করলে -4 হবে, আর √2 রয়ে গেল। এখন এই 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, মাইনাস আছে 4 সমান 2 ইন্টু 2। এখন এখানে যেহেতু রুট আছে, এটাকে রুট বানাবো, এটাকে রুট বানাবো, তো এটাকে রুটটা বানাইতে গেলে কি করতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে রুট বানাইতে হলে কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো আর টু দি 5 লিখলাম ইকুয়াল টু মাইনাস মাইনাস লিখলাম, এইটাকে রুট দিছি কেন আমার এখানে রুট আছে, মিলাইতে হবে। তাহলে রুট দিলাম, এখানে স্কোয়ার দিলাম, স্টেটে কাটা গেলে কিন্তু 2 থাকবে। তা আমাকে স্কোয়ারটা উপরে দিবে বলে দেখি, আবার স্কোয়ার ভিতরে রুট উপরে দিলে হবে না, আমার দরকার এখানে পাওয়ার 5 মিলানো, পাওয়ারটা 5 মিলানো, এই জন্য পাওয়ারটা উপরে থাকবে, রুটটা ভিতরে থাকবে, একটু খেয়াল রাখি। তাহলে এখানে এটা লিখলাম কি, এই 2কে লিখলাম √2 হোল স্কোয়ার, আর এটাকে √2 হোল স্কোয়ার লিখলাম। তো এখন আমার এখানে একটা জিনিস মজার বিষয় দেখো, এখানে √2 দুইটা, এখানে √2 দুইটা, এখানে একটা, মোট 5টা হয়েছে। তাহলে আমি লিখতে পারবো এইটাকে লিখতে পারবো এই মাইনাসটা পাওয়ার জন্য -1 হোল টু দি পাওয়ার 5,
-1 মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 5, আর এই দুইটা মিলে √2 হোল টু দি পাওয়ার 5। এখন বৃত্তি মানে পাওয়ার একই হলে এটা আমরা এই দুইটাকে পাওয়ার একটা পাওয়ার ভিতরে নিয়ে আসতে পারবো। তো সুতরাং মানে 5 আর টু দি পাওয়ার 5 সমান -1 ইন্টু √2 হোল টু দি পাওয়ার 5। কেন? এরকম একটা আমাদের সূত্র জানা আছে। এইরকম ab হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। মনে করো এটা a টু দি পাওয়ার n, এটাকে মনে করো b টু দি পাওয়ার n, এটা a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এরকম মনে করো। মানে এই পাওয়ার দুটো n মানে এইটা ডান পাশের এটা a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার। তাহলে a b লিখে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার n লেখা যাবে। এরকম থাকলে এরকম লেখা যাবে, এরকম থাকলে এরকম লেখা যাবে। তা আমরা সেই কাজটাই এরকম আছে, এরকম এই আকৃতির আছে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এই আকৃতির আছে, সেটাকে আমরা 1 মাইনাস ab এই ab হোল টু দি পাওয়ার n এই এখানে আমরা লিখলাম। এখন এই পাওয়ার চলে যাবে, এই আর সমান এটা সমান হবে। কেন সমান হবে একটু বলি। দেখো আমি লিখতে পারি এটা -√2 মানে -1 ইন্টু √2 মানে -√2 লেখা যায়। এখানে 5 পাওয়ার সমান, তো এইখানে আমি আর সমান -√2 লিখতে পারবো। এই 5 কেন চলে যাবে, একটা সূত্র আছে, সূত্রটা দেখো। a গ্রেটার দেন 0 মানে a ধনাত্মক হইতে হবে, b কেও ধনাত্মক হইতে হবে, b গ্রেটার দেন 0 এবং x নট ইকুয়াল 0। এখানে যে সূচক থাকবে এই সূচকটা নট ইকুয়াল 0 শূন্য হতে পারবে না। এই শর্তে a টু দি x ইকুয়াল b টু দি, অর্থাৎ বৃত্তি একই হলে পাওয়ার যদি একই হয়, বৃত্তি তোমরা সমান ইকুয়াল টু b। আবার বৃত্তি একই হলে পাওয়ার সমান হলে বৃত্তি সমান। এখানে পাওয়ার দুটো x সমান আছে, সুতরাং ইকুয়াল টু b হবে। এইটা অনুযায়ী আর ইকুয়াল টু -√2 হলো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। তোমাদের কার কোনো প্রশ্ন? এইটা 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 এই লাইনটা, হ্যাঁ আচ্ছা। -1 দিয়ে 3 কি গুণ করলে কি হবে? -3 হবে না? আবার -1 মানে -1 দিয়ে 1 গুণ করলে কি -a হবে না? তো এখন -1 দিয়ে √2 কে গুণ করলে -√2 হবে না? বড় করে বলো হ্যাঁ না না। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন কি বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে সাধারণ অনুপাতটা নির্ণয় করলাম, কারণ আমাকে অঙ্ক করতে গেলে সাধারণ অনুপাত এবং প্রথম পদটা সবসময় লাগবে। এই জন্য অঙ্কগুলো করার সময় এটা খেয়াল করে এগোতে হবে। তাহলে এখন আমরা সাধারণ অনুপাতের মান আর এর মান পেয়ে গেলাম। এখন করব কি দেখো, আর এর মান যেটা পেলাম, আর এর মান পেলাম কি -√2, সেটা আমরা এখানে বসাবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো 1 নম্বর সমীকরণে যদি আমি এটা বসাই দিই, আর এর মানটা পেলাম -√2, তাহলে রইলেও এই আর জায়গায় -√2 দিয়ে হোল কিউব দিলাম। এদিকে √2, এখানে -2 আছে। তো এখন সমান হবে এটা নিচে আসবে। তো এখানে -√2, এখানে -√2 হোল কিউব, এখানে মাইনাসটা একটু বাইর করতে চাই। কিভাবে দেখো, এখানে এটাকে -2কে এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, 2 -√2 হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। তো এইখানে নিচে -√2 হুবহু রইল। এবার উপরেরটা উপরে লিখলাম, মাইনাস দেখো 3-র ভিতরে পাওয়ারের ভিতরে, কিন্তু 3 উপরে পাওয়ারের ভিতরে মাইনাসটা আছে। এখানে দেখো একটু পাওয়ারের ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা আছে। এখানে পাওয়ার কি বিজুড়, কিন্তু 3 বিজুড় পাওয়ার, আর বন্ধনের ভিতরে মাইনাস আছে। আমি পাওয়ারটাকে বাইর করে দিয়ে, সরি মাইনাসটাকে বের করে দিয়ে এটা ঠিক রাখছি। এটা কেন হয়, অর্থাৎ আমি এখানে পাশে একটা লিখছি, যেহেতু -a হোল কিউব মানে হচ্ছে -a কিউব লেখা যায়। অর্থাৎ পাওয়ার যদি বিজুড় হয়, ভিতরে যদি মাইনাস থাকে, সেটা মাইনাস দিয়ে
ওইটার উপর পাওয়ারটা দিয়ে লেখা যায়। অর্থাৎ এ কে তুমি মাইনাস এ কে 3 বার গুণ করা, মাইনাস এটা মানে হচ্ছে মাইনাস এ কে 3 বার গুণ করা, মাইনাস এ ইন্টু মাইনাস এ ইন্টু মাইনাস এ। তো সুতরাং এটা সমান আমরা মাইনাস এ কিউব লিখতে পারি। অনুরূপভাবে এখানে এখানে দেখো এই জায়গায় যদি আমি এ কে মনে করি এটার মতো মাইনাস এ হোল কিউব, তো এখানে যদি এ কে মনে করি মাইনাস এ হোল কিউব, তাহলে আমরা লিখতে পারবো এই মাইনাস এ কিউব লিখতে পারবো এই নিয়মে। অর্থাৎ যদি বৃত্তি যদি ঋণাত্মক হয়, পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে আমরা মাইনাস দিয়ে সেটা আমরা লিখতে পারবো। এখন যেটা করব সেটা হচ্ছে একটু দেখি, এইখানে মাইনাস মাইনাস লিখলাম, এইটাকে 2 বার করে লিখলাম, এখানে মাইনাস লিখলাম, এইটাকে রুট কিউবকে 3 বার করে লিখলাম। এখন হবে উপরে যে মাইনাস মাইনাস কাটা যাবে, এখান থেকে 2টা√2 আর এখানে 2টা√2 কাটা যাবে, আর 1/√2 থাকবে। তো সুতরাং প্রথম ধারাটির প্রথম পদ এ সমান 1/√2। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। তো আমরা জানি গুণোত্তর দ্বারার n-তম পদ সমান এ r⁴ এখানে তো এখানে দেখো, সুতরাং ধারাটির প্রথম পদ এ সমান হবে, এখানে এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে, তারপরে মানে এই দুইটা কাটা যাবে, কাটা যাওয়ার পরে আমার থাকবে 1/√2। তো সুতরাং আমরা জানি ধারাটির প্রথম পদ এ সমান 1/√2। এখন আমরা গুণোত্তর দ্বারার n-তম পদ সমান n-তম পদ এ ইন্টু r⁴ এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাতের সূত্র, সরি n-তম পদের সূত্র। এখন আমি 12তম পদ যদি নির্ণয় করতে চাই, তাহলে n এর জায়গায় 12 দিতে হবে, 12 লিখতে হবে, n এর জায়গায় 12 লিখতে হবে, তাহলে এরকম আসবে এ r⁴11। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু বলো প্লিজ। এটা মনে হয় তোমার ওদিকে প্রবলেম মনে হয়, তো দেখো তো বাবা। তাহলে আমাদের এখানে এই পর্যন্ত আমরা 12তম পদ সমান এ r⁴12 - 1, এখানে 12 থেকে 1 গেলে আর থাকবে 11, এটা হলো। এখন আমাদের কাজ হবে কি, এই এখানে এবং আর এর মানটা বসাবো। এর মান পেলাম 1/√2, √2 আর এর আগে কিন্তু আমরা আর এর মানটা আগে বের করেছিলাম -√2। এই কাজটা এখন আমরা করব। তো দেখো এখানে এর মান দিলাম 1/√2 ইন্টু এখানে আর এর মান -√2,
টু টু দি পাওয়ার 11 এর মানটা বসা দিলাম। এখন এখানে একটু হিসাবটা করব। হিসাবটা যদি আমরা এভাবে করি, দেখো তো 1 দিয়ে এটাই গুণ করলে এটাই থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এ -1 √2 সমান -1 ইন্টু √2, তাহলে -1 টু দি পাওয়ার 11 এবং √2 টু দি পাওয়ার 11 এরকম। তাহলে এখানে একটা √2 এখানকার উপর নিচে একটা কাটা গেলে আমার কি ঘটনা ঘটে দেখো, এখানে -1 টু দি পাওয়ার 11 এটা ঠিক আছে, -1 এইটা যে মানে মাইনাস মানে আমি একটু ব্যাঙ্গি করছি আর কি, নইলে আর শর্টকাট করো যে একটু তুমি এই হিসাবগুলো নিজেরা নিজের মতো করে করতে পারবে। তো এখানে এই যে দেখো না, এখানে -√2 মানে হচ্ছে -1 ইন্টু √2 লেখা যায়, নিচে হুব ঠিক আছে। এ -1 এবং এটা আলাদা করছি, পাওয়ারটা এটার উপরে আসছে, √2 এর উপরেও আসছে, -1 এর উপরে 11 পাওয়ার আসছে, √2 এর উপরেও 11 পাওয়ারটা আসছে। এখন এই -1 হোল টু দি পাওয়ার 11 পাওয়ারটা দিয়ে লিখলাম, গুণ চিহ্ন দিলাম, এই √2 আর উপরে √2 টু দি পাওয়ার 11 এটা কাটাকাটি হলে √2 টু দি পাওয়ার 10 হবে। এই কাজটা করলাম। এবার আমি এটাকে 5 দুগুণে 10, 2 এবং 5 করতে পারি। আমি 5টাকে ভিতরে আনতে পারি, 2টাকে উপরে নিতে পারি, কিন্তু সেটা করব না। কেন করবো না? আমি চাচ্ছি রুটটা উঠে দিতে, তাহলে এখানে 2 থাকলে এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, 5টার ভিতরে আনলে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি 5টাকে ভিতরে না রেখে বাইরে রাখছি, 2টাকে ভিতরে রাখছি। তুমি কিন্তু ইচ্ছে করলে 5টাকে ভিতরে 2টাকে বাইরে করতে পারো, করলে কিন্তু আমার হিসাবটা আসবে না, তখন কিন্তু পাওয়ার 10 পাওয়া যাবে। তা আমি আমার সুবিধার জন্য এটা করলাম। তাহলে এখন দেখো এইটা এটা কাটা যাবে, এখন এটা কাটা গেলে আর থাকবে কত, 2 থাকবে, আর এখানে 2 টু দি পাওয়ার 5 থাকবে। এখানে -1 হোল টু দি পাওয়ার 11 মানে কোনো একটা কিছুর ব্র্যাকেট দিয়ে বেজ যদি মানে ঋণাত্মক বেজ ভিত্তিক কোনো একটা সংখ্যার উপর যদি পাওয়ার বিজুড় হয়, তাহলে সেটা মাইনাসটা থাকবে। তাহলে এবার দেখো এইখানে আমরা তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা দেখো, এই জিনিসটাকে আমি যে ভাঙছি, এ টু দি এম ইন্টু এন সমান এ টু দি এম এন। তাহলে এম এন কে মানে হচ্ছে এটা, এম এন মানে হচ্ছে এটা 10, মানে 5 এবং 2 এর গুণফল হচ্ছে 10। তো এটাকে আমি 2 এবং 5 এইভাবে আলাদা করে লিখতে পারি। এইটাকে যেমন এইভাবে আলাদা করে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে ভেঙে আলাদাভাবে লিখতে পারি। আর -1 হোল টু দি পাওয়ার 11 মানে হচ্ছে -1, কারণ -1 যদি পাওয়ার যদি বিজুড় হয়, আমি আবার বলছি পাওয়ার যদি বিজুড় হয়, তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকবে, আর এটা পাওয়ার 1 এর উপর পাওয়ার যাই দাও 1 থাকে, এই হিসেবে এটা হলো। এখন এটা কাটা গেলে আমার আর থাকে কি দেখো, এই রুটে আর 2 কাটা যাবে, এই পাওয়ারটা এটা থাকবে। তাহলে মাইনাস ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 32, 32, তাহলে -1 আর 32 গুণ হলে -32। সুতরাং এটাই হচ্ছে আমাদের ধারাটির 12তম পদ -32, ধারাটির 12তম পদ -32। এটা বুঝছো কিনা বলো সবাই প্লিজ। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী অংশটা করতে চেষ্টা করবো, ইনশাল্লাহ সমাধান করব পরবর্তী অংশ। তো এখানে একটা বিষয় একটু, এখন গ নম্বর প্রশ্নটা হচ্ছে ধারাটি নির্ণয় করব, আর প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করব। এখন আমরা প্রথমে ধারাটি নির্ণয় করার জন্য চেষ্টা করতেছি। তাহলে খ হতে পাই প্রথম পদ এ সমান 1/√2, আর সাধারণ অনুপাত আর সমান -√2। এই দুইটা জিনিস আমরা দুইটা মান আমরা খতে বের করেছি। এখন আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদ সমান এ আর টু দি পাওয়ার n-1, আগের মতো সূত্রটা লিখলাম। তো সুতরাং এখানে আমাকে একটা ধারা লিখতে গেলে কি করতে হবে, একটা ধারা লিখতে গেলে আমাকে কমপক্ষে 3টি পদ লাগবে। একটি ধারা লিখতে গেলে কমপক্ষে 3টি পদ লাগবে। একটি ধারা লিখতে গেলে কমপক্ষে 3টি পদ লাগবে প্রথম থেকে।
সুতরাং আমি প্রথম পদ পেলাম, আমার লাগবে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তো আমি এখন দ্বিতীয় পদ বের করার জন্য চেষ্টা করতেছি। দেখো তাহলে এখানে এ আর দ্বিতীয় পদ যখন হবে এখানে এন এর জায়গায় 2 হবে, তো 2 থেকে গেলে 1, তার মানে এ আর। এখন এ এবং আর এর মান বসা দিলাম। এর মান হচ্ছে 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে -√2। এখানে এই -√2 কাটা যাবে, সুতরাং কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এই √2 এখানে উপরে √2 কাটা যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ সমান এটা -1। তাহলে আমরা প্রথম পদ পেলাম, দ্বিতীয় পদটাও পেলাম, আমার তৃতীয় পদ দরকার। তাহলে আবার তৃতীয় পদ সমান a ইন্টু আর টু দি পাওয়ার এই n এর জায়গায়, এখানে সূত্রের n এর জায়গায়, এখানে nতম পদে যেটা সূত্র n এর জায়গায় কি দিতে হবে, 3 দিতে হবে। যদি তৃতীয় পদ, তৃতীয় পদ হলে 3 দিব, দ্বিতীয় পদ হলে 2 দিব, এরকম। তো এখানে আমি 3 দিলে 3 থেকে 2 গেলে 1 গেলে আর হবে 2। তো এখন আমরা সেটাই করতেছি। তো এখন দেখো এখানে a ইন্টু আর টু দি পাওয়ার আর স্কোয়ার হবে। দেখেন এখানে আমরা এর মান দিলাম 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে -√2/2 হোল স্কোয়ার। তো এখানে আমার এইটা যেহেতু এটা পাওয়ার জোড়, সুতরাং এই মাইনাসটা চলে যাবে, কারণ √2 2 বার গুণ করলে -1 প্লাস হয়ে এটা চলে যাবে, আর √2 কাটা গেলে শুধু 2 থাকবে। তো এটা মানে হলো √2 ডিভাইড বাই 2/√2। এখন 2 কে আমরা 2 হোল স্কয়ার লিখতে পারি, আবার 2 কে আমরা 2 হোল স্কয়ার লিখতে পারি। তো 2 হোল স্কয়ার মানে হচ্ছে 2√2 ইনটু √2 হোল স্কয়ার। 2 কে আমরা √2 হোল স্কয়ার লিখতে পারি, নিচে √2 আছে, এই √2 হোল স্কয়ার কে √2 ইনটু √2 লিখতে পারি, উপর নিচে √2 কাটা গেল, আর একটা √2 থাকলো। সুতরাং ধারাটি তৃতীয় পদ সমান √2। তাহলে আমরা খ তে বের করেছি প্রথম পদ সমান 1/√2, আর দ্বিতীয় পদ এখানে বের করেছি -1, তৃতীয় পদ পেলাম 1√2। সুতরাং ধারাটি সমান, ধারাটি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। একটি ধারা লিখতে গেলে কমপক্ষে 3টা পদ লাগে। আমি আবার বলছি, একটি ধারা লিখতে গেলে কমপক্ষে 3টা পদ লাগে। সেই জন্য আমি 3টা পদ বের করেছি। বেশি বের করলে অসুবিধা নাই, তবে আমাকে 3টা পদে লিখলে বের করে নিলে যথেষ্ট হয়। তো সেই জন্য প্রথম পদ, এখানে প্রথম পদের মান দিলাম, প্রথম পদ হচ্ছে 1/√2, এখানে আমরা খ তে বের করে রাখছিলাম, এখানে আমরা আনছি মানটা 1/√2, আর দ্বিতীয় পদ হচ্ছে -1 এবং তৃতীয় পদ হচ্ছে √2। তো সুতরাং প্লাস মাইনাসে মাইনাস, এটাই হচ্ছে আমাদের ধারা। সুতরাং নির্ণয় ধারাটি সমান 1/√2 -1 প্লাস √2, এইভাবে করে চলবে। এটাই হচ্ছে আমাদের ধারা। এটা কি সবাই বুঝতে পেরেছো? একটু বড় করে, আমি বুঝি নাই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এবার ধারাটি নির্ণয় করলাম। এখন নির্ণয় করব প্রথম 7টি পদের সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয়। ক হতে পাই ধারাটির প্রথম পদ এ, এটা আছে আমরা ক হতে পেয়েছি, আর সাধারণ অনুপাত এটা আর ইকুয়াল টু -√2, পদ সংখ্যা সমান n। সুতরাং আমরা জানি গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড 1 - r, যখন r লেস দেন 1। এখানে আমার √2 মানটা -√2/2, এটার মানটা 1 আছে, ছোট n মানে হচ্ছে পদ সংখ্যা বাবা। মোট কয় s মানে হচ্ছে সাম অফ সমষ্টি, সামেশন, সাম অফ n টার্মস, অর্থাৎ n সংখ্যক পদের যোগফল। এটাকে বলা হয় সাম অফ n টার্মস, n সংখ্যক পদের যোগফল। আমরা n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, এই সংক্ষেপে এই প্রতীকটা দিয়ে আমরা লিখি আর কি। তাহলে এই অঙ্কটা আমরা এর আগে 1 নম্বর সৃজনশীল যেটা ছিল সেটাতে আমরা কিন্তু এটার প্রমাণটা দেখিয়েছি। তোমরা যদি ক্লাসে রেগুলার না থাকো, আমার এখানে ভিডিওতে 1 নম্বর ভিডিওটা, এই গুণোত্তর ধারার 1 নম্বর ভিডিওটা দেখে ফেলবা, গণিতের ইউটিউবে আছে, ওখানে
আমার এই চ্যানেলটাতে পেয়ে যাবে, উপরে মাস একাডেমি যে চ্যানেলটা এখানে পেয়ে যাবে। তো এখন আমরা করব কি, ও হো 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 হো, এখানে আমি একটা জিনিস মনে মনে ভাবছিলাম এই জিনিসটা, আচ্ছা ঠিক আছে, এটা একটুখানি আমরা কি করব, এডিট করব, দেখি একটুখানি এডিট করব। এখানে আমার 60টি পদ, আমার প্রশ্নের মধ্যে 60টি পদ ছিল, এইখানে আমাকে 7 লিখতে হবে, এটা 10 নয়, আমি মনে মনে ভাবছিলাম কিরে, কারণ এবার এই অঙ্কটার এর আগে এখানে 10টি পদের সমষ্টি ছিল, সেখান থেকে আমি এখানে কপি করছি, তো এই জন্য এরকম হয়েছে। তাহলে এখানে হবে 60টি পদের সমষ্টি, আমার এই প্রশ্নে আমি রাখছি 60টি পদের সমষ্টি, এখানে S7 হবে। তাহলে দেখো এখানে 7 লিখলাম, এখানে 7, তাহলে এখানে 7টি পদের সমষ্টি। এখন কি বুঝা গেছে, ওই 10-এর জায়গায় 7 করে দিতে হবে, এই আর কি, আর কিছু না, আর সব ঠিক আছে। এখানে প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে এখানে এন এর জায়গায় কি হবে, সুতরাং গুণোত্তর দ্বারা প্রথম 7টি পদের সমষ্টি। এখানে আমার এখানে ভুল 10 ছিল, এখানে 10টা আমি এডিট করে দিয়েছি, 7 করে দিয়েছি, এখানে 7 করে দিয়েছি, অর্থাৎ 7 করে দিয়েছি। তাহলে 7টি পদের সমষ্টি হবে S7। S7 সমান এখানে যেখানে n আছে সেখানে জাস্ট 7 করে দিব, শুধু দুই জায়গায়, এক জায়গায় এই জায়গায় n আছে, n এর জায়গায় 7 করে দিব, n এর জায়গায় 7। এখন আমি কাজ করব কি, এর মানটা দিলাম, এর মান হচ্ছে আমার 1/√2 লিখলাম, -1 লিখলাম, সূত্রের মাইনাস লিখলাম, আর জায়গায় হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার 7 লিখলাম। তো এখানে যেহেতু মাইনাস আছে, ব্র্যাকেট দিতে হচ্ছে প্রথম মানে, এই জন্য আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা লিখলাম। এইটা ছাড়া আর কিছু না, নিচে এখানে আর এর মানটা বসা দিলাম, এতটুকু হিসাব মাত্র। তা এখন এখানে এসে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই এতটুকু, আর উপরে এটা ঠিক আছে, এইখানে এটাও বরাবর ঠিক রয়ে গেছে, কিছুই করি নাই, নিচে শুধু এটা মাইনাস প্লাস। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একসাথে উপর নিচে অনেকগুলো কাজ একসাথে করি নাই, ইচ্ছে করলে আমি উপর নিচে একসাথে কাজ করতে পারবো, এটা একসাথে করলে তোমার কাজটা তাড়াতাড়ি হবে। তো তোমাদের বোঝানোর সুবিধার জন্য, যেহেতু ক্লাসে নাই, আমরা অনেক দূর থেকে দূর, এটা অনেকটা দূরশিক্ষণের মতো পড়াচ্ছি, সেই জন্য একটু পাট পাট করে আস্তে আস্তে করে পড়াচ্ছি। তো এখানে আমি হাফ আছে, এখানে রুটটুকটাকে এর নিচে নিয়ে আসছি, আর উপরে 1 দিয়ে এটা গুণ হলে এটা ঠিক থাকবে, এটা লিখলাম, এই রুটটুকে এটার সাথে গুণ হবে, এটা শর্টকাট নিয়মে করছি। এটা নিয়ম হচ্ছে উপরটা লিখবো, এটা নিচে উল্টে লিখবো, উল্টে লেখার পর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এটা। তো সেটা এখানে আমি এই রুটটুকে নিচে এটার পাশে গুণ আকারে লিখলাম। তাহলে এখন দেখো এই এখানকার মধ্যে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে √2টা 1 সেই বড়, তো √2কে একটু আগে লিখলাম, 1টাকে একটু পরে লিখলাম, এই কাজটাই করছি। আর উপরে এখানে এইখানে একটা কাজ করছি, দেখো এখানে -√2/7 আছে, তাহলে আমি এটা যেহেতু পাওয়ারটা বিজোড়, এখানে পাওয়ারটা যেহেতু বিজোড়, তাহলে আমরা এই পাওয়ারটাকে -√2⁷ লিখতে পারবো, সেই কাজটাই করছি। এর আগেও আমরা কিছুক্ষণ আগে সেই কাজটা আমরা করেছিলাম, যেমন এখানে দেখো, এই দেখো a হোল টু দি পাওয়ার 7 এরকম থাকলে, যেহেতু পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস লিখে এটা টু দি পাওয়ার 7 লিখতে পারবো। ঠিক এইটার মতো করে -√2 হোল টু দি পাওয়ার 7কে মাইনাস আগে লিখে, এই মাইনাস আগে লিখে √2 টু দি পাওয়ার 7 লিখতে পারবো, এইটার মতো করে। এটা বুঝছো কিনা দেখো সবাই, এটা বুঝছো? অথবা তুমি যদি এইটা কেমনে আসছে, আমি এইখানে একটা লেখা দেখাইছি, এটার মতো করে আনা যাবে। এই কাজটা এখানে করতে গেলে আমার 1 2 3 4 লাইন বেড়ে যাবে, এই জন্য 4 লাইন না বাড়াই আমি করছি কি, এই -a হোল টু দি পাওয়ার 7, তাহলে যেহেতু এখানে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা আগে লিখে এটি টু দি 7 এই আকারে আমি এই -2 -√2 হোল টু দি পাওয়ার 7কে
√2 হোল টু দি পাওয়ার 7। এখানে হোল মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে, এখন মানে মাইনাসটা ব্র্যাকেটের বাইরে চলে আসছে, এইভাবে করে করছি। তো এইটা তুমি যদি করতে চাও, যেমন এই টার্নটা এইখানকে মাইনাস যুক্ত টার্নটা এখানে আনছি, তার আগে মাইনাস আলাদা করে দেখাইছি এখানে আলাদা করে এইভাবে করে তুমি আনতে পারো। তো এটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তুমি এই টেকনিকটা জানা থাকলে তুমি তাড়াতাড়ি করতে পারো। তো আশা করি এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার আমরা পরবর্তী অবশিষ্ট অংশটা করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখো, তো এখানে এর আগে পৃষ্ঠাতে যে লাইনটা লিখছিলাম সেটা এখানে হুবহু লিখছি, একটু মানে যাতে আমরা বুঝতে পারি। তো এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর বাকি সব ঠিক আছে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর বাকি সব ঠিক আছে। তাহলে এখানে দেখো, অনেকে প্রশ্ন করতে হবে, স্যার প্রথম বন্ধনী আগে কাজ আগে না করে কি দ্বিতীয় বন্ধনী আগে কাজ আগে করা যায়? এখানে ঘটনা আছে, আমি এটাকে মনে করি, এটা মাইনাস প্রথম বন্ধনী সহ যা আছে পুরোটাকে আমি মনে করি। তাহলে আগে মাইনাস আছে, তার আগে মাইনাস আছে, তাহলে এই দুটো গুণ করলে প্লাস হয়ে যাবে, সেই এটা পুরোটা মনে করে একটা সংখ্যা বন্ধনী সহ, সেই দৃষ্টিকোণ থেকে এটা করা। তাহলে এখন দেখো, এইখানে আমি করলাম কি, এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই √2 হোল টু দি পাওয়ার 7, এটাকে √2 টু দি পাওয়ার 6 ইন্টু √2/2 লেখা যায়, কারণ এখানে পাওয়ার 1, এটা যোগ করলে 7টা হয়ে যাবে। এটা ভেঙে আমি আস্তে আস্তে ভেঙে যাচ্ছি। আর এখানে লবটা যেরকম আছে, হরটা সেরকম রয়ে গেল। এরপরে দেখো, এইটাকে আমরা এর আগে যেমন ভাঙছিলাম 3 × 6 8, আমি স্কোয়ারটাকে ভিতরে রাখবো, কিউবটাকে বাইরে রাখবো। এর আগে আমরা করছিলাম কি, 10কে ভেঙেছিলাম, তাহলে 2 কি ভিতরে রাখছিলাম, 5কে বাইরে রাখছিলাম এই রুটটা খতম করার জন্য। তো এখন দেখো, এটা চলে যাবে, তাহলে 2 কিউব থাকবে, আর নিচেরটা হুবহু আছে। এই যেমন এই সূত্র জানি, এই সূত্র অনুসারে মানে √mn মানে 6, মনে করো 3, mn মানে m এবং n এর গুণফল 6, সেটাকে বাংলে মনে করো এটা m এবং n আকারে ভেঙে লিখলাম। তো এখন দেখো, এখানে এই 2 টু দি পাওয়ার 3 থাকবে, আর এটা √2 থাকবে, নিচে যেটা সেটা হুবহু আছে। এবার এখানে মানে এটা 2 মানে হচ্ছে 2 কি মানে 8 লিখলাম, √2 লিখলাম, আর 1 লিখলাম, উপরটা হুবহু আছে, নিচেরটাও হুবহু আছে। এখানে উপরটা হুবহু লিখলাম, নিচে √2কে আগে লিখলাম, 1টাকে পরে লিখলাম। এবার আমি করলাম কি, এখানে প্লাস থাকলে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব, এটাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করা। মানে নিচে যদি অমূল সংখ্যা থাকে, তো অমূল যদি এটা কি প্রক্রিয়া আসে, যুগল মানে অনুবন্ধী প্রক্রিয়া আসে, মানে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করা। √2 + 1 এটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে √2 - 1, আবার √2 - 1 এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে √2 + 1। এইরকম যদি কোথাও যদি √2 + 1, √2 + 3 এইরকম বা এরকম সংখ্যা থাকে, তখন আমরা তার এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এরকম দিয়ে গুণ করবো উপরে নিচে লবহরকে। এটাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা দ্বারা লবহরকে গুণ করা। তো সেটাই করলাম, লবহরকে √2 - 1 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমাদের কি ঘটনা ঘটলো একটু দেখি। গুণ করার পরে আমার এখানে এইটা গুণ করলে দেখো, এইটা আর এটা গুণ করলে, এইটা আর এটা গুণ করলে হবে √2, এই √2। আবার 1 আর -1 গুণ করলে হবে -1, 8 √2 আর √2 গুণ করলে হবে 8 √2 × √2। আবার 8 দিয়ে এই 1 - 1 গুণ করলে হবে 8 √2 দিয়ে, তাহলে -8 √2। উপরে জাস্ট এটা আমরা গুণ করে দিলাম, আর নিচে কি a + b * a - b, a² - b², √2 হচ্ছে a² - 1 হচ্ছে b², a² - b² সূত্র করলাম। করার পর এখানে দেখো, এইটা মিলে 2 হয়ে যাবে, √2 গুণ হলে √2² হবে, √2² মধ্যে 2 পাওয়া যাবে, তাহলে 2 লিখলাম। আর এখানে √2 এখানে প্লাস একটা, এখানে -8টা, তাহলে -7টা থাকবে। এবার নিচে এটা স্কোয়ার, এটা কাটা গেলে 2 আর থাকবে, আর 1 থাকবে। তো নিচে 2 থেকে 1 গেলে √2 × 1 হবে, আর উপরে আমার থাকতেছে এটা 16, 1 + 16 মাইনাস এটা হবে 7 √2। তো এখন
এ -1 আর +16 মানে হচ্ছে 15 হয়ে যাবে, -7√2 আর নিচে √2। এখন নিচে এই উপর নিচে √2 দ্বারা গুণ করব। উপর নিচে √2 দ্বারা গুণ করলে এই √2 দিয়ে উপর নিচে গুণ করলে উপর √2 নিচে √2, লবহরকে √2 দ্বারা গুণ করে, গুণ করার পর এখানে √2 স্কোয়ার হয়ে যাবে, √2 × √2, আর উপরে √2 15 × √2, আর এখানে 7 × √2 × √2। তাহলে এখানে √2 আর √2 মিলে 2 হবে, 15√2, এখানে 2 মিলে √2 মিলে 2 হবে, 7 × 2। তাহলে এখন হবে 15√2 - 14। এটাই হচ্ছে আমাদের সমষ্টি, এটি হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা প্রথম 7টি পদের সমষ্টি। সবাই কি বুঝতে পেরেছ? প্লিজ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে আমরা খ নম্বর প্রশ্নটাও সমাধান করলাম। তো আজকের মতো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ।